গুড মর্নিং সবাইকে। আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমার সকালটা শুরু হয় হচ্ছে এভাবে। তখন বাজে 8:30টার মতো। তো অনেকটা লেট হয়ে যায়। প্রথমে উঠে হচ্ছে ভগবানের জন্য পুজোর ফুল তুলব। এখানে হচ্ছে যেহেতু এখানে রোদ লাগে না ঘরের সামনে, তো এই জন্য অনেকগুলো গাছ মরে যাচ্ছিলো। পরবর্তীতে হচ্ছে আমি এই গাছগুলো ছাদে তুলে দিই। তো এই রিসেন্টলি তুলে দিই, যার কারণে হচ্ছে ওই ব্লগটা আমার শেয়ার করা হয়নি। আর কিছু ঝামেলার কারণে এর মধ্যে হচ্ছে আমার ব্লগ দেওয়া হচ্ছে না, ডেলি ব্লগ আসতেছে না। তো এই যেদিকে হচ্ছে পুজোর ফুল তুলে আমার পুজো দেওয়া শেষ। তো সেদিন ভগবানকে একটু মিষ্টি ভোগ প্রসাদ দিয়েছিলাম। ঘুম থেকে উঠে হচ্ছে আমার প্রথম কাজ হচ্ছে পুজো দেওয়া। তো এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে যে যার প্রেয়ারটা সেরে নেয়, আমিও ঠিক তার ব্যতিক্রম না। আর এর মধ্যে হচ্ছে আমার আসনে অনেকটা পরিবর্তন আসছে মানে হচ্ছে আমার আসনটা নিচে ছিল, এটা হচ্ছে আমি একটা বড় একটা টুল এনে হচ্ছে উপরে তুলে দিয়েছি। ওইটার ভিডিও আমি হচ্ছে সামনে আপনাদেরকে শেয়ার করব। তো এই যে এদিকে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা কত সুন্দর লাগতেছে। সো সবাই একটু কমেন্ট করবেন আমার ভগবানকে দেখতে কেমন লাগতেছে। এদিকে হচ্ছে আমার ফাইনালি পুজো দেওয়া শেষ। আর এখন হচ্ছে অন্য কাজ সবগুলো শুরু হবে। তো আমি তাও আবার আপনাদেরকে দেখা দিচ্ছিলাম ভগবানের পুজো দেওয়ার পরে হচ্ছে কী করবো সেটাও শেয়ার করব। এদিকে হচ্ছে আমি আজকে একটু ভাজি করতেছিলাম, কারণ প্রতিদিন হচ্ছে রিচ ফুডগুলো খেতে ভালো লাগতেছিল না, যেহেতু গরমও অনেক বেশি পড়তেছে। তাই এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি করতেছিলাম, বেগুন ভাজি করতেছিলাম, যেহেতু সকালে উঠে হচ্ছে রান্নাবান্না পর্ব শেষ করতে হয়। সেদিকে ঢ্যাঁড়স ভাজি, বেগুন ভাজি আর কয়েকটা ফুলকপি ভাজি করে নিয়েছিলাম। আজকে হচ্ছে ভাজি দিয়ে খাওয়া দাওয়া করব। তো এই জন্য হচ্ছে ভাজি টাজি করা শেষ। দেন হচ্ছে এই যেদিকে হচ্ছে আমি চা বসাই দিয়েছি। আমি হচ্ছে একটু মানা করার চেষ্টা করি, যেহেতু সকালে চাটা যদি ভালো হয় হচ্ছে পুরোটা দিন অনেক ভালো যায়। তো ফাইনালি হচ্ছে যে চা রান্না করার পর হচ্ছে এই যে চা খাবো। সো আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন। নমস্কার সবাইকে।